স্বামী বেদান্তানন্দের অনুদিত শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি থেকে অমৃত কথা। যদি তোমার মুক্তিলাভের আকাঙ্ক্ষা থাকে, তাহা হইলে বিষয়সমূহকে বিষের ন্যায় দূরে পরিহার করো, আর আদরের সহিত অমৃততুল্য উপকারী ভাবিয়া সন্তোষ, দয়া, ক্ষমা, সরলতা, সম ও দম এই সকল সদ্গুণের সর্বদা অনুশীলন করো। অনাদি অবিদ্যা হইতে উৎপন্ন দেহাতীতে আমি আমার বোধরূপ যে অজ্ঞানবন্ধন, তাহা হইতে মুক্তি লাভের জন্য সাধনা প্রতিক্ষণে অবশ্য করণীয়। কিন্তু তাহা না করিয়া যে ব্যক্তি এই যে দেহ, যাহাতে পরের অধিকার, অর্থাৎ মরণের পর যাহা কুকুর শৃগালের ভক্ষ, সেই দেহের পালন পোষণে আসক্ত থাকে, সেই ব্যক্তি দেহ পোষণের দ্বারা আত্মস্বরূপ বিস্মৃত থাকে, ফলে আত্মঘাতীর সমান হীন দশা প্রাপ্ত হয়। শরীরের পালন পোষণে ব্যাপৃত থাকিয়া যে ব্যক্তি স্বস্বরূপ উপলব্ধি করার কামনা করে, সে কাষ্ঠবুদ্ধিতে কুমিরকে ধরিয়া নদী পার হইতে ইচ্ছা করে। দেহ, ইন্দ্রিয় প্রভৃতিকে আমি আমার জ্ঞান করিয়া সে সকলের তৃপ্তি সাধনে ব্যাপৃত থাকা মুমুক্ষু ব্যক্তির পক্ষে মরণের সমান। কেননা এইরূপ আসক্তির ফলে জন্ম মৃত্যু প্রবাহ চলিতেই থাকে। যিনি মোহকে জয় করিয়াছেন, দেহাদিতে আসক্তি সর্বতোভাবে ত্যাগ করিতে পারিয়াছেন, তিনি মুক্তিলাভের অধিকারী হন।